হ্যালো বন্ধুরা, আমি একটা কথা শেয়ার করব আপনাদের কাছে। আমি রুমা। তো আমি রুমা আক্তার আঁখি, পুরো নামটাই বললাম আপনাদেরকে। তো একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেই। আসলে আপনারাই বলবেন দর্শক, যে আমি যদি এক একজনের কণ্ঠের গান গাই, তাহলে তাদেরকে কিসের দয়া দিব আমি? আর যদি কখনো শুনি যে আমাকে একটু দয়া দে, ওদেরকে জুতা দিয়ে বাইরামু, জুতা দিয়া। আমি কিসে দয়া দিব? আমার কাছে কি ব্যাংক আছে, না ব্যালেন্স আছে, না টাকা আছে, না পয়সা আছে? আমি কাউকে কোনো দয়া দিতে পারবো না। আমার কেননা আমার এগুলো সহ্য হয় না। আমি এক একজনের কণ্ঠের গান গাবো, আবার বলবে যে আমি তাদেরকে দয়া দেওয়ার জন্য না। আমি কাউকে দয়া দিব না। আমি বারবার এই এই ভিডিওটা পোস্ট করি, বারবার পোস্ট করি এই ভিডিওটা। তারপরও আমার কানে ভাইসা আছে যে আমার মনে হয় আমি এক একজনের মোবাইল চালাই, অথচ আমি ভাবি যে এটা আমারই মোবাইল। কিন্তু যে আমার কাছে ধারণা যে আমি হয়তোবা আমার নিজের মোবাইলই আমি চিনি না। কিন্তু আমাকে কি করে রাখছে আমি নিজেও বলতে পারি না। আজও পর্যন্ত আমি এটা বুঝতে পারলাম না যে আমার কাছে তারা কিসের দয়া চায়। আমার নাম হচ্ছে রুমা আক্তার আঁখি। তো কেউ যদি এ ধরনের চিকিৎসা করেন, আমাকে একটু জানাবেন। আসলে আমার যদি আমার মা বাবা মারা গেছে, যদি আমার কোনো আসল গোপন তথ্য থাকে, ঠিক আছে, তো আসল তথ্যটা আমি এর আগেও আমি 1 বছর আগে আমি ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আমি টিকটকে, লাইকি বলেন, সব জায়গায় আমি পোস্ট করছি এই ভিডিও, এরকম ধরনের ভিডিও। এই যে এখন যেই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো, আপনারা আমার গলার ভয়েস শুনবেন। তো এ ধরনের কণ্ঠের আওয়াজ আমি আপনাদেরকে আরও এ ধরনের কথা শুনাইতে চাইছিলাম, যে আমার কাছে কিসের দয়া চাই। আমি তো এটাই বুঝলাম না। আমি কি কোনো জব করি? আমি কোনো এনজিওতে জব করি? না আমার নামে বিদেশ থেকে কখনো টাকা আসে? আমার হাজবেন্ড কি বিদেশ থাকে? আমার কাছে কিসের দয়া চাই? ভাই, আমার কোনো হাজবেন্ড নাই। আমি মিথ্যা পরিচয় দিয়ে থাকি, যেটা সত্যি কথা। আমি আপনাদেরকে বারবার বারবার এই কথাটা আমি শুনাই। আমি মিথ্যা পরিচয় দিয়ে থাকি। আমার আমার 3টা ছেলে মেয়ে। ছেলের নাম হয়েছে আরিয়ান ইসলাম আলফি, বড় মেয়ের নাম হচ্ছে সাহিমা আক্তার আনিকা, আর ছোটটার নাম হলো আলিজা আক্তার হাফসা। তো আসলে ডিফেন্সের পরে 4 বছর পরে তার সাথে আমার আবার পরিচয় হয়। 3 বছর, 3.5 বছর পরে তার সাথে আমার পরিচয় হওয়ার পরে সে একদিন আমাদের বাসায় আসে, বাচ্চার বাপে। আসার পরে 3.5 বছর পরে আসার পরে হচ্ছে আমার মেয়ে হয়, আমার মেয়ে হাফসায় হয়। তো যাই হোক, তার সাথে আমার আসলে এখনও ব্রেকআপ, বিয়ে শাদী হয় নাই। তো আমি সিঙ্গেল, বরাবরের মতো সিঙ্গেল। আমি মিথ্যা পরিচয় দিয়ে থাকি। তার ছেলে মেয়ে আমি মানুষ করতেছি, তার ছেলে মেয়ে আমি পালি। তো সেক্ষেত্রে সে আমাকে ভরণ পোষণ দেয় তা না। আমার জামা কাপড় আমি নিজের টাকা দিয়ে কিনি। নিজের টাকা বলতে আমি একটু বাজারের টাকা দিলে আমি সেখান থেকে টাকা বাঁচায়া বাঁচায়া আমি আমার জামা কাপড় আমি নিজে বানাই। আমার নিজের জামা কাপড়, নিজের পোশাক আশাক যত যা দেখতে পাইতেছেন, আমাকে কেউ সাহায্য করে নাই। আমার নিজের পোশাক আশাক যেখানে যা লাগুক, আমি সব কিছু একটু একটু করে বাজারের টাকা বাঁচায় 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 আমি এ ধরনের উপরে উঠছি। উপরে উঠি না এখনো। আল্লাহ তাআলার দোয়ায়, বিধাতার দোয়ায় আমি এখনো চেষ্টায় আছি যে নিজে কিছু করার জন্য। তো আমি মিথ্যা পরিচয় দিয়ে থাকি। তার ছেলে মেয়ে আমি মানুষ করতেছি। তার ছেলে মেয়ের মানবতার খাতিরে সে আমাকে, তার বিনিময়, তার স্বার্থের জন্য সে আমাকে, তার ছেলে মেয়ে আমাকে দিয়ে পালাইতাছে আজকে 7.5 বছর ধরে। আমি তার 2 ছেলে মেয়ের পালতাছি, আরিয়ান আনিকাকে। এই যে 7.5 বছর ধরে আমি যে মানুষ করতেছি, আমি এত বছর ধরে সিঙ্গেল। তো এখন কথা মিথ্যা পরিচয় দিয়ে থেকে আসলে সে আমার স্বামী না। তার ওয়াইফ আছে, আরিফুল ইসলাম সানির ওয়াইফ আছে, এবং আমার নাম রুমা আক্তার আঁখি। আমি একাই জীবনযাপন করতেছি। আসলে সবাই জানে যে আমি তার ওয়াইফ, কিন্তু না,
আমি মিথ্যা পরিচয় দিয়ে থাকি। আমি এই যে এই বাসাটা নিছি, এই পার্লারটা নিছি, এই যে বাড়িওয়ালাও জানে যে সে আমার হাসব্যান্ড। কারণ তাকে আমি যদি পরিচয় না দেই, একটা স্বামীর পরিচয় না দিই, তাহলে তো আমাকে মানুষ বাসা দিবে না। আমাকে কারণ ব্যাচেলর হিসাবেই দেখবে, আমাকে কেউ বাসা দিবে না। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তারা আমাকে বাসা দিবে না। তো তার জন্য হচ্ছে আমি মিথ্যা পরিচয় দিয়া থাকি। শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় এভাবেই থাকি। এখন কি করব, নিরুপায়। আসলে আমি আমার হাসব্যান্ড নাই দেখে কি আমি খারাপ? আরে না রে ভাই, আমি খারাপ না। আপনারা সমাজের চোখ খুলে দেন, ঠিক আছে? চোখ খুলে দেন। শুধু আমি না, প্রত্যেকটা মেয়েকে সাহায্য করেন। প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়ান যারা অসহায়। বুঝতে পারছেন? তো হচ্ছে আমি তো সিঙ্গেল। আসলে আমার পার্লারে এখন পর্যন্ত কোনো লোকজন আসে নাই। আমি পার্লারটা খুলছি অপরূমা ডান্স একাডেমি, রুমা বিউটি পার্লার। তো আমি এখনো পর্যন্ত কোনো লোকজন আসে নাই আমার। আসলে আমি খুবই অসহায় আছি। আসলে কি বলবো, আমি কিছু বলার নাই। আর একজনে বলে যে আমি বিএনপির দল করি। না, আমি বিএনপির দল করি না। আমি আওয়ামী লীগ দলে আছি, আওয়ামী লীগ দলে থাকি। আর সংসদ সংসদে সংসদে হচ্ছে গোলটেবিলে, ঠিক আছে? ওই সংসদে এসে এমপি, মন্ত্রী, যেখানে যেই পোস্টে যারা থাকুক সবাইকে জানাই সেলুট। সবাই এভাবে পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা সরকার যারা যেখানে আছেন সবাই আমার তরফ থেকে সালাম নিবেন, ঠিক আছে? আর যারা হিন্দু তাদেরকে জানাই নমস্কার। সবাই ভালো থাকবেন। আসলে আমি সিঙ্গেল, আমি আমার কোনো হাজবেন্ড নাই। যদি পারেন কেউ আমাকে একটু সাহায্য করেন। আমি একটি দোকান নিতে চাই। আমার টাকা থাকলে আজকে আমি একটি বাসার ভিতরে একটি দোকান দিতাম না। তো দেখেন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট হয়েছে আমার হাতের বানানো প্রোডাক্ট। আমি নিজেই বানাইছি, আমি নিজেই হচ্ছে সব কিছু পোস্ট করি। তো আজকে নতুন না, আমি সব সময় হচ্ছে আমার নিজের হাতের প্রোডাক্ট আমি নিজে বানাই। তো হচ্ছে আসলে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই ফেসিয়াল ক্রিমটা দেখেন। এই ফেসিয়াল ক্রিমটা আমি নিজে বানাইছি। এটা হচ্ছে গোল্ড ফেসিয়াল। এটা হচ্ছে গোল্ড ফেসিয়াল, মানে যেটা চেহারা গোল্ডেন রাখে। গোল্ড ফেসিয়াল মানে যেটাকে ম্যাঙ্গো বার বলে। ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো কালার হবে আর কি। তো হচ্ছে এটা গোল্ড ফেসিয়াল। তো এটা আমার নিজের হাতের প্রোডাক্ট। তো হচ্ছে আরও কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন এই যে আহ, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে হইলো ফেস ওয়াশ। মানে আমরা যে রাতে নাইট ক্রিম লাগাই, তো নাইট ক্রিম লাগানোর পরে হচ্ছে এই যেই ক্রিমটা আমরা ইউজ করব, যেই ক্রিমটা আমরা দিয়ে মুখ ধোবো, সেই ক্রিমটা এটা। তো আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আপনারা তো আসলে না দেখলে বুঝবেন না। এটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ফেস ওয়াশ ক্রিম। তো এইগুলা প্রোডাক্ট সব কিছুই আমার নিজের হাতের, অর্গানিক, 100% অর্গানিক। তো এগুলার সব কিছুই আমার নিজের হাতের প্রোডাক্ট। তো এই বিভিন্ন জনের লোকেরা চারিদিকে আমাকে হ্যাক করা হচ্ছে এবং তারা আহ, মুখ লড়ায় হয়তোবা আমার চেহারা দিয়ে, আমার বডি দিয়ে তারা আহ, একটা ফেস খুলছে, তারা আমাকে নকল করে। তো হচ্ছে যারা নকল করে তাদের নামে আমি বলি, এই পুলিশ প্রশাসন, তোরা আমার ডিস্টার্ব করতেছিস কেন? কেউ কথা বলবি না এখানে একটাও। যারা হচ্ছে পুলিশ প্রশাসন, র্যাব আন্ডারে আসুন, যারা সেনাবাহিনীতে আছেন, যারা যেখানে যেই পোস্টে আছেন, আসলে যারা আমাকে নকল করে চলতেছে, কারণ তাদের তাদের অফিস বলেন, তাদের ফেস ওয়াশ ক্রিম বলেন, এই যে প্রত্যেকটা ক্রিম, এই যে দেখেন আমি একটা ক্রিম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আম, এই যে এই প্রোডাক্টটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সামান্য এই প্রোডাক্টটা,
এই প্রোডাক্টটা হচ্ছে ফেস ওয়াশ ক্রিম। তো এই প্রোডাক্টটা কিন্তু আমি বানাইতে পারি। এটা অতি ফার্স্টে আমি আবিষ্কার করছিলাম। তো আমি জানি না যে আমাকে কে নকল করে এই প্রোডাক্টটা বানাইছে। আমি নিজেও জানি না। কেননা এই প্রোডাক্টটা আমি হচ্ছে এই ফেস ওয়াশ ক্রিমটা আমি যখন আমি হাসনাবাদ জাপানি টাওয়ারে থাকি, তখন আমি এই প্রোডাক্টটা আবিষ্কার করি। এই প্রোডাক্টটা শুধু এই প্রোডাক্টটা না, আমি আ সাবান বলেন, ফেস ওয়াশ ক্রিম বলেন, মাথার তেল বলেন, হ্যান্ড ওয়াশ বলেন, হাত ধোয়ার আমি ভিম বার বলেন, লিকুইড ভিম বার এবং লিপস্টিক, ফেভাস্টিক এবং চোখের কাজল, চোখের আইব্রোতে দেয় হাইলাইটার, এগুলা প্রত্যেকটা জিনিস আমি আবিষ্কার করছি। চুল লম্বা হওয়ার পদ্ধতি, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলের গোছা ভারী হবে। তো এগুলা সব কিছুই হচ্ছে আমি এই যে ফেস ওয়াশ ক্রিমটা আপনারা দেখেন, এটা কিন্তু আমি আবিষ্কার করছি। কিন্তু আমি জানি না, আমি যখন মানে মুখ রিমুভ করতে যাই, তখন হচ্ছে আমাকে এই ফেস ওয়াশ ক্রিমটা দেয়। তো তখন আমি দেইখা বলছি এই প্রোডাক্টটা আমার হাতের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমার হাতের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কেই বা আমাকে নকল করে বানাইছে। তো আসলে এই প্রোডাক্টটা আমার হাতের প্রোডাক্ট। তো যারা আমাকে এরম করতেছে না, তাদের বিচার চাই আমি। বুঝতে পারছেন দর্শক? তাদের বিচার চাই। আসলে আমি অনেক দিন ধরে অনেক প্রোডাক্ট বানাই। আমি কখনো ৳১ জিনিস বিক্রি করতে পারি নাই। ৳১ জিনিস আমি কখনো বিক্রি করতে পারি নাই। আমি আপনাদেরকে এ ধরনের ভিডিও আরও পোস্ট করছি। আমি কখনো কোনো সাহায্য পাই নাই, যে এই প্রত্যেকটা প্রোডাক্ট আমার হাতের প্রোডাক্ট। কেন বা আমাকে নকল করে? কি জন্য নকল করে? আমি এটাই বুঝতে পারতাছি না। আমার জিনিস আমার থেকে নিবে, আমার কাছ থেকে অর্ডার করবে। কেন তারা আমাকে নকল করে, চুরি করে বিক্রি করে? কি জন্য? এই সব প্রোডাক্ট হচ্ছে আমার হাতের প্রোডাক্ট। এই যে মাথার তেল, এই মাথার তেলটা আমি নিজে আবিষ্কার করছি। তো আরো কত কিছু যে আমি নিজে আবিষ্কার করছি, আরো এটা বলার কোনো ভাষা নাই। এটা হচ্ছে নাইট ক্রিম। এটা হচ্ছে একটা নাইট ক্রিম আমি আবিষ্কার করছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে চোখের আইশ্যাডো লিকুইড আমি আবিষ্কার করছি। তারপরে হচ্ছে চোখের কাজল, মানে আইব্রোতে যে দেয় এখানে, এই যে চোখের উপরে যে দেয়, এটা হচ্ছে কাজল। মানে চোখের এখানেও দেওয়া যাবে, আবার হচ্ছে মানে চোখের নিচেও দেওয়া যাবে। দুইভাবে হাইলাইটার মানে গোল্ডেন মারবে, মানে কালোর ভিতরে কয়েকটা প্রকার মানে পদ্ধতি মিশানো আছে, লাইট করবে আর কি। তো হচ্ছে এটাও একটা নাইট ক্রিম বানাইছি আমি নিজে। এটাও একটা নাইট ক্রিম আমি বানাইছি নিজে। তো আমি আসলে আরও অনেক কিছুই পারি। তারপরে হচ্ছে এই যে হাতের নেল পালিশ বানাইছি আমি। তারপরে হচ্ছে হোয়াইট কালার, আরও কত কিছু আমি আবিষ্কার করছি। তো দর্শক, আসলে আমি এই যে বিশ্বাস করবেন, এই পার্লার দিছি হইতে আমি কখনো কোনো জিনিস আমি বিক্রি করতে পারি নাই। আমি কখনো কোনো জিনিস বিক্রি করতে আজ পর্যন্ত পারি না। আমার মনে একটাই কষ্ট, যে কি জন্য আমার জিনিস বিক্রি হয় না, আমি এটাই বলতে পারি। কারণ প্রত্যেকটা পার্লারে প্রত্যেকটা মানুষ যদি ফুটপাতেও একটা সেলুন খুলে, ফুটপাতে যদি একটা দোকান দেয়, তাদেরটা চলে, কিন্তু আমারটা কেন চলে না? আমি কি কাজ পারি না? আমি সব কিছুই পারি। আমার নাম রুমা আক্তার আখি। তা তো আমি বরাবরই আপনাদেরকে স্মরণ করে দিই, আমার পার্লারে কোন জিনিসটা নাই? আমার পার্লারে প্রত্যেকটা জিনিস আছে। আমার পার্লারে সব প্রোডাক্ট আছে। আপনারা চুল রিমান্ডিং করবেন, চুল রিমান্ডিংয়ের ব্যবস্থা আছে। আপনারা নাক কান ফোরাবেন, সেই ব্যবস্থা আছে। আপনারা যাদের চুল হালকা, যারা হচ্ছে চুল ফুলাইতে চান, পাস্তা বেনিফার্ম, সেটাও পাবেন, সেই ব্যবস্থাও আছে। তো আসলে যে ধরনের বউ সাজ বলেন, হাতের মেহেদি, গর্জেট সাজ, এবং কি আপনারা পার্টি সাজ, তারপরে হচ্ছে নর্মাল সাজ, তারপর হচ্ছে বউ সাজ, গায়ে হলুদের সাজ, সব সাজই আমার কাছে পাবেন। কিন্তু আসলে এ ধরনের ভিডিও আমি অনেক ছাড়ছি দর্শক, আমি তো এগুলা পাইতে আসি না। যে আমি আপনাদেরকে দেখাইতে চাই, এই জন্যই আপনারা দেখেন আমার আমার এই যে এই হাইলাইটারটা দেখতাছেন, এই যে হাইলাইটারটা,
এটা আমি নিজে আবিষ্কার করছি, এটা আমি নিজে বানাইছি। কক্সবাজার যখন ছিলাম তখন আমি বানাইছি এটা। এই যে এইটা, এটা এটা জাস্ট এমনি আলাদা একটা কৌটা, এটা আলাদা একটা খালি কৌটা ছিল। তো আমি এটার ভিতরে রাখছি, কারণ আমার কাছে তখন কৌটা ছিল না, তার জন্য আমি হচ্ছে এটা রাখছি। তো এগুলা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিসই আমি বানাইছি। তো আসলে এটা একটু খোলো তো। এই যে গাইস, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। তো হচ্ছে দেখেন আমার ভিতরে কোন জিনিসটা অপূর্ণতা আছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা আমার আমার যে পার্লার, আমার যে পার্লার আজ আপনারা সবাই দেখবেন, আমি এই ধরনের ভিডিও আরও ছাড়ছি। তো আপনারা দেখেন, এই যে নামটা দেখেন, আপনারা আপনারা এই নামটা দেখেন, এই নামটা দেখলে বুঝতে পারবেন। এই নামটা আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই নামটা দেখবেন। এই যে নামটা আপনারা দেখবেন। তো হচ্ছে পার্লারের নাম হচ্ছে অপরুমা ডান্স একাডেমি, রুমা বিউটি পার্লার। তো আমি নতুন আরেকটা সাইনবোর্ড বানাইতে দিয়ে আসছি। তো এখন ভিতর হাসনাবাদ, আমার ঠিকানা হচ্ছে হাসনাবাদ। হাসনাবাদ স্ট্যান্ডে আইসা যে কোনো, ঢাকার ভিতরে যে কোনো মানুষে আইসা কল দিতে পারবেন। কল দিলে আমি রিসিভ করব। তবে হ্যাঁ, আমি কিন্তু বরাবরই বলি আমি শিক্ষিত না, আমি কোনো শিক্ষিত না, আমি কোনো এসএমএস পড়তে পারি না। আর হচ্ছে আমাকে সবাই বারবার, আমি এই ভিডিওটা এই জন্যেই করা যে আমাকে বিভিন্ন জনে নকল করা হয়েছে, আমাকে বিভিন্ন জায়গায় নকল করা হয়েছে। তাদের পাল্লার চলতে আছে সাধারণ পাল্লার, কিন্তু আমি কোনো উপরে উঠতে পারি না এখনো। কি জন্য? আমার অপরাধটা কি ভাই? আমি কি কারো টাকা মাইরা খাইছি? আমি তো কারো টাকা মাইরা খাই নেই। আমি কি কারো ঘর ভাঙছি? আমি কি কারো জামাই কাইরা নিছি নাকি? ভাই আমি কি জন্য আমি উপরে উঠতে পারতাছি না, আসলে আমি নিজেও জানি না। আমি নিজেও জানি না কেন আমার সাথে এরকমটা হইতাছে। আসলে আমি নিজেও ভাইবা পাইতাছি না। তো হচ্ছে আসলে অনেকে বলে যে আমার কানে ভাইসাও আসে যে মানে তাদেরকে আমি সাহায্য করতাম, দয়া চাই আমার কাছে। কিসের দয়া? আমার কাছে কিসের দয়া? আমি কি কোথাও সরকারি চাকরি করি? যদি আমি কোনো সরকারি চাকরি কইরা থাকি তাহলে আমাকে জানায় না কেন? আমাকে জানাও, আমাকে জানানো হয় না কেন? যদি আমি কোনো সরকারি জব করে থাকি তাহলে আমার কাছে কিসের দয়া, দয়া চাবে? আমার কানে, দুই কানে কেন ভাইসা ওঠে বারবার? আমি আমি এক একজনের কণ্ঠে গান গাবো, আমি এক একজনের কণ্ঠে কণ্ঠে গান গাবো, আমার গলা দিয়ে আমি গান গাবো। এটা তো কারো কোনো প্রবলেম আসার কথা না। তারা আমার কাছে কেন দয়া চাবে? কি জন্য দয়া চাবে? আমি তো কাউকে কোনো দয়া করব না। যদি দয়া চাইতে হয় আমার কাছে সামনাসামনি এসে বলবে যে আপনার গলা দিয়ে মাইকের আওয়াজ আসে, আপনি আমাদেরকে শিখান গান, আমি শিখাবো। আপনার ইংলিশ গান বলেন, আরবি গান বলেন, আরবি ভাষা বলেন, যে যা শিখতে চান সব কিছু আমি শিখাবো। নৃত্য পরিবেশন বলেন, সঙ্গীত বলেন, যে যা শিখতে চান আমি সব কিছু শিখাবো, সব কিছু শিখাবো। আপনারা যদি আমার কাছে কণ্ঠে ডান্স শিখতে চান, কেউ যে অনেকে তো 1 বছর ধরে, 1 বছর ধরে একটা গানের মুদ্রা শিখায়। একটা গান, দুইটা গান 2 বছর সময় লাগে। আপনারা 3 থেকে 5 মাস অথবা 2 মাস কেউ যদি আমার কাছে কন্ট্যাক্ট করেন, তাহলে 2-3 মাসে, 4 মাসে আমি কন্ট্যাক্টে আপনারা আমাকে টাকা দিবেন, অ্যাডভান্স টাকা দিবেন। পুরা পুরা 5 মাসের, 3 মাসের, 2 মাসের একসাথে আপনারা আমার টাকা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে 2 মাসে ডান্স কমপ্লিট করে দিব। তো হচ্ছে আমার ডান্স, আমার প্রত্যেকটা ডান্স আপনারা দেখবেন। আমার আসলে টিকটক বলেন, প্রত্যেকটা জায়গা থেকে আমাকে ফলো কইরা কইরা হচ্ছে নকল করা হচ্ছে, আমার ডান্স দেখে দেখে নকল করা হচ্ছে। আর আমার মনে হয়েছে যে আমি কোথাও বিদেশে ট্যুরিস্ট ভিসা পাইছি, মানে আমার জন্য আসছে, সেই ভিসা অন্যজনের নিয়ে গেছে, কেননা আমার চেহারার মতো চেহারা ছিল। তো ট্যুরিস্ট ভিসা আমার আমার চেহারা অদল বদল করে অন্যজন পাঠানো হয়েছে। তো আমি এখনো কোনো উপরে উঠতে পারি নাই। তো আমিও চাই যে আমার পাশে কেউ আসুক। আমি আমি অনেক অসহায়। আর আমার এই ভিডিওতে সব কিছুই আছে। আমি শুধু আজকে নতুন না, আসলে আপনারা যে যে রকমের চুল কাটতে চান, যে যেরকমের চুল কাটতে চান, আসলে সব রকমেরই চুল কাটা হবে। আপনারা যে কোনো ডিজাইন বলেন, আমি সব রকমের চুল কেটে দিব আসলে। আর যারা ডান্স শিখতে চাও,
আসলে আমার পার্লারে কোনো ছেলে এলাও নাই। আমি ছোটোখাটো, এই যে দেখেন, আমি ছোটোখাটো একটা পার্লারের ভিতরে সুন্দর, পার্লারের ভিতরে কিন্তু সুন্দর, পার্লারের ভিতরে হচ্ছে সুন্দর, কিন্তু আমি ছোটোখাটো পার্লারটা খুলছি। আপনারা দেখেন বাইরে থেকে কিন্তু অত একটা সুন্দর না, বাইরে থেকে হচ্ছে অত একটা সুন্দর না, কিন্তু আমি পুরাটাই দেখাচ্ছি। পুরা ভিডিওটা না দেখাইলে আসলে দর্শক আপনারা বুঝবেন না, কারণ আমি একটি বাসার ভিতরে হচ্ছে পার্লারটা খুলছি। তো আমি এ ধরনের ভিডিও, তখন আমি ফ্ল্যাটে ছিলাম, তো তখন আমি এ ধরনের ভিডিও আরও হচ্ছে ছাড়ছি। তো তো হচ্ছে দেখেন বাইরে থেকে কিন্তু এত একটা সুন্দর না, আসলে আলোটা বেশির কারণে দেখা যাচ্ছে না। তা আমি এ ধরনের ভিডিও আরও পোস্ট করছি। তো হচ্ছে আপনারা দেখেন, এত আলো কেন বুঝতেছি না। তো হচ্ছে এই যে বাইরে আমি দেখাইলাম, আমি বাইরে দেখাইলাম একটা টিন শেড বাসা, বাসার ভিতরে হচ্ছে আমি বাসাটা আমার সাজাইছি। আমার পার্লারটা আমার মনের মতো করে এখনো হয় নাই। যখন একটু একটু টাকা আমাকে দেয়, মানে আমি আমার বাচ্চাদেরকে ধরতে গেলে আমি পালি, লালন পালন করি, আমার পেটের সন্তানই, কিন্তু এখন আমি ধরেন আমার সব কিছুই তো আপনাদের এখানে পোস্ট করা আছে, আপনারা আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আমি সিঙ্গেল, বরাবরের মতো সিঙ্গেল। আমি আমার বাচ্চাদেরকে, এই যে আনিকা, আরিয়ান রে আমি 7.5 বছর ধরে এভাবেই পালতাছি। আমি সিঙ্গেল, আমার হাজবেন্ড আমার কাছে কোনো আসা যাওয়া নাই। আপনাদেরকে আমি আরও কয়েকবার এভাবে বলছি, সে আমার ঘর ভাড়া, খাওয়ান খরচ সব কিছু দেয়। কী জন্য দেয়? কেননা তার ছেলে মেয়ে আমি মানুষ করতেছি, তার ছেলে মেয়ে আমি লালন পালন করতেছি, সেই ক্ষেত্রে সে আমাকে আমার ভরণ পোষণ না, আমার ভরণ পোষণ দেয় তা না। আমার জামা কাপড়, এই যে এই জামাটা দেখতেছেন, প্রত্যেকটা জামা কাপড় দেখতেছেন, পোশাক আশাক, আমি আমার আমার নিজের কষ্টের পরিশ্রমী টাকা দিয়ে হচ্ছে একটু একটু করে জমায়া জমায়া এই পোশাক আশাক আমি নিজে তৈরি করছি। সে আমাকে কখনো জামা কাপড় কিনে দেয় নাই, সে আমাকে কখনো জামা কাপড়, আমি যদি একটা ভালো কিছু কিনতে যাইতাম, সে আমাকে বলতো যে এখন বুড়া হয়ে গেছি আমি। আচ্ছা ভাই, আমি কি বুড়া হয়ে গেছি এতটাই? আমার কি চুল পাইকে গেছে? আমার কি চামড়া কোথায় কুঁচকায় গেছে? আপনারা দেখেন তো, আমার কি কোথাও চামড়া কুঁচকায় গেছে? সে আমাকে এ ধরনের কথা কেন বলবে? কি জন্য বলবো ভাই? আমি তো এটাই ভেবে পাইতাছি না। তা আসলে আপনাদের কাছে তো আমি অনেক কিছুই দেখাইলাম, তারপরে হচ্ছে আরেকটা জিনিস তো আমি এখনো দেখাই নাই, তবে এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলোও খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই প্রোডাক্টগুলা আমি বানাইছি, কিন্তু এটা আমি কিনছি কোথা থেকে জানেন? আমি পরে বলছি, আগে আমি 3টা কালারফুল দেখাইতাছি। এই জিনিসটা, এই গেছে একটা, এটা হচ্ছে গোল্ডেন কালার, এটা হচ্ছে হালকা গোলাপি, এই যে এটা হচ্ছে সিলভার কালার, দেখেন। তো এই প্রোডাক্টগুলা আমি নিজে আবিষ্কার করছিলাম। তো আচ্ছা, আমি যখন আবিষ্কার করছিলাম, এগুলো আমি কোথা থেকে কিনছি? কক্সবাজার থেকে কিনছি। কেন জানেন? আমি জানি আমার কাজে লাগবে না, কিন্তু আমার জিনিস, আমি যেটা আবিষ্কার করছি সেটা আমি দেখে চিনবো না? অবশ্যই চিনবো। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য জাস্ট আমি এগুলা কিনা। তো যেগুলো যেগুলো আমার হাতের জিনিস, সেগুলো আমি কিনা রাখি, আর কিনা রাইখা রাইখা আমি আপনাদেরকে এগুলা জানায়া দিই। তো হচ্ছে যারা পুলিশ প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনী, নৌবাহিনী যারা যেখানে আছেন, সবাই আমার এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এবং এমপি, মন্ত্রী সবাই মিলা আমার এই ভিডিওগুলো দেখবেন। যারা আমি এখনো পর্যন্ত, বিশ্বাস করবেন, আজকে 1 বছর ধরে আমি এই পার্লারটা, মানে 1 বছর কি, আমি কক্সবাজারে ছিলাম 8-9 মাস, 8 থেকে 9 মাস ছিলাম কক্সবাজার। তখনও আমার পার্লারটা চলে নাই, পার্লার দিছি ঠিকই, পাশের পার্লার ঠিকই চলতে আছে, কিন্তু আমি কক্সবাজার টেকপাড়া ভাড়া ছিলাম, ওইখান থেকে আমি ঢাকা চলে আসি যখন আমার পার্লারটা দেখতেছি চলে না। তো তখন আমি ওইখান থেকে আবার রিটার্ন ঢাকা আসি। ঢাকা এসে আমি ইকুরিয়া বাসা নেই, ওইখানে
ওইখানে ছবিও আমার পোস্ট দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। আমি আমার কয়েকটা ডান্স আছে, ডান্সের পারফরমেন্স আছে। ভবিষ্যতে আমি চিন্তাভাবনা আছে টিভিতে আমি অ্যাড করব। টিভিতে প্রত্যেকটা চ্যানেলে আমাকে দেখাবে, আমিও চাই প্রত্যেকটা চ্যানেলে না হোক 2টা 3টা চ্যানেলে হচ্ছে আমাকে দেখাবে। আমি চাই আমাকে সবাই জানুক, সবাই চিনুক। যারা আমার নামে বাইরের দেশ থেকে ট্যুরিস্ট ভিসা আসছে, আমার ডান্স দেখে বিদেশি লোকেরা আমাকে বুইঝা অন্যজনকে টাকা পাঠাইছে, আমিও এটা জানি। কিন্তু টাকাটা আসছে আমার ফোন থেকে, আসছে অন্যজনে ট্রান্সফার করছে, সেটা আমিও জানি। তো আমাকে হ্যাক করা হয়েছে, তো আমি সব কিছুই জানি। তো হচ্ছে আমার আমার এই যে ভিজিটিং কার্ড, আমার আসলে আমি তো এ ধরনের ভিডিও আরও ছাড়ছি, এগুলো আপনারা, এই যে আমার ভিজিটিং কার্ড, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। তো আমি আপনাদেরকে তো সব কিছুই দেখাইলাম, প্রত্যেকটা জিনিস। তো হচ্ছে আসলে আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই। আমি তো অনেক কিছুই আমি নিজে, এই যে আমার আমার যে সামান্য এই ছবিটা, এই যে আমার এই ছবিগুলা আসলে আমি নিজে আমার ফোন থেকে আমি এই ছবিগুলা নিজে আমি বের করি। আমার এই ছবিগুলো আমি নিজে বের করি, এবং আমি কোন কাজটা পারি না, আমি প্রত্যেকটা কাজ খুব ভালো করেই করি। প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ আমি খুব ভালো করে করি। এই যে এই ছবিটা, আচ্ছা ভাই, আমি কি সাজাইতে পারি না? আপনারা দেখেন তো, আমি কি সাজাইতে পারি না? এটা আমি নিজে সাজছি। আপনারা জানেন আমি নিজে মেকআপ বানাইছি, আমি নিজে লিপস্টিক বানাইছি, আমি নিজে আইশ্যাডো বানাইছি। আমি সব কিছু বানায়া হচ্ছে এই যে এই সাজটা আপনারা দেখতাছেন, এই সাজটা আমার বানানো প্রোডাক্ট দিয়ে আমি নিজে সাজছি। আমার বানানো প্রোডাক্ট দিয়ে। আর কি করতে বলেন দর্শক? আর কিছু করার নাই। তবুও বলে আজকে, এই সরো তো, আজকে আমি অসহায় দেইখা আজকে আমি অসহায় দেইখা আজকে আমার বাচ্চার বাপে বলে আমার পার্লারের লোকজন আসলে আমাকে জুতা দিয়ে বাইরাবে। আমি নাকি কাজ পারি না। আমাকে বলে আমি নাকি কাজ করতাম, বাইরে যেয়ে কাজ শিখতাম। আমি অন্য পার্লার, আরে আমিই তো সব কিছু পারি, আমি শিখাবো। আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে বানাই, আমি সব কিছু শিখাবো। আমি কেন যাই পরের পার্লারে কাজ করব? আমি তো সব কিছু পারি, আমি সব কিছুই পারি। তো হচ্ছে আমি কোন জিনিসটা পারি না ভাই? আমি একটা জিনিস মানে নিজে ভাইবা কুল পাই না আসলে, কেনই বা আমার সাথে এরকমটা হয়। আমি একটা জিনিস খুঁজতাছি, ওইটা পাইতাছি না। এই যে আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে এই পারফিউমটা দেখতাছেন, এই যে আমি দেখাইতাছি এই পারফিউমটা, এই বডি স্প্রেটা, শরীরে ইউজ করা পারফিউমটা, এই দেখেন, এই যে এটা হচ্ছে আমি নিজে বানাইছি, এটা আমি নিজে আবিষ্কার করছি। এটা একটুখানি আপনারা চাইলে পুরা ঘরে, এবং কি আপনারা যে কোনো জায়গায় আপনারা এটা ঘরে, গাড়িতে, প্রত্যেকটা জায়গায় এটা ইউজ করতে পারবেন। ঘর বলেন, গাড়ি বলেন, আপনারা এসি গাড়ি যারা আছে, আপনারা নর্মাল গাড়ি, আপনারা যারা বাসে ওঠেন, আপনি আপনি একজন প্যাসেঞ্জার, এখন আপনি নর্মাল গাড়িতে যাইতেছেন, সিএনজিতে যাইতেছেন। তো হচ্ছে আপনি একটুখানি যদি আপনার শরীরে ইউজ করেন, তখন আর গাড়ির গন্ধটা আসবে না, তো হচ্ছে এই পারফিউমটা আমি নিজে বানাইছি। তো হচ্ছে যখন আমি এই পারফিউমটা মানে আবিষ্কার করছি, তখন আমি একটি গান গাইছি। আমি নিজে মানে সেন্ট নিয়ে একটা গান গাইছি। তো ওই গানটা অন্যজনে আবার তার দখলে নিয়ে গেছে। তো এগুলা কি ভাই ঠিক হইতাছে? আসলে আমি নিজেই ভাইবা পাইতাছি না আমার সাথে কেন এরকমটা হইতাছে। তা যাই হোক, আমি, দর্শক আপনারা একটাই বলবেন যে আমি কোন জিনিসটা পারি না, আমি প্রত্যেকটা জিনিস, আমার আমার প্রত্যেকটা জিনিস, আমার সব কিছুই, আমার সব কিছু একটু উন্নত টাইপের। এই যে এই ঘাঙুর দেখতাছেন, এই ঘাঙুর পরে হচ্ছে আমি ডান্স করি। এই ঘাঙুর আসলে অনেকে বলে যে ডান্স শিখানো হবে না। এই যে বললাম না, প্রথম আমি ইকুরিয়া কক্সবাজার থেকে আইসা ওখানে আমি হচ্ছে
এই ডান্সের পারফরমেন্স করানোর জন্য বাসা নেই, তারা ডান্স করতে দিবে না। তারা ডান্স করতে দিবে না, তো সেখান থেকে আমাকে না বইলা দিছে। আমি আবার এখানে আসছি। তো এই বাড়িওয়ালা ভালো আছে, এই যে হাসনাবাদ এই বাড়িওয়ালা। তো এই বাড়িওয়ালার নাম কি? এই বাড়িওয়ালা ভাই ভালো আছে। বাড়িওয়ালা ভাই আমাকে তার টিন শেড বাসা, মানে পাশে বিল্ডিং করা, উপরে টিন দেওয়া। তো হচ্ছে একটুখানি পানি পড়ে উপর দিয়ে, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু সে তো আমাকে যতটুক পারে আসলে অন্য অন্য বাড়িওয়ালারা যেরকম অহংকারী করে, সে তো অহংকারী করে না। যাই হোক, আমাকে সাহায্য করছে, তো তার কাছে আমি কৃতজ্ঞতা। কেননা সে যে আমাকে সব কিছু নিয়ে ভাড়া দিছে, এটাই অনেক কিছু। তো এই যে ঘাঙুর দেখতে আসেন, যারা আমার কাছে ডান্স শিখবে, যারা আমার কাছে ডান্স শিখবে, তারা হচ্ছে এই যে এই প্রত্যেকটা ঘাঙুর, তারা যদি কিনতে না পারে আমার সাথে যাবে। আর তার ফ্যামিলি যদি থাকে, এই যে দেখেন আমি ঘাঙুরের আওয়াজ হচ্ছে, আমি যখন ডান্স করি তখন হচ্ছে এই ঘাঙুরটা পরি। তো হচ্ছে আপনারা সবাই মিলে হচ্ছে এই যে এরকম ঘাঙুর, যেই ছাত্রীরা আমার কাছে আসবেন, তারা হচ্ছে এই ঘাঙুর কিনে কিনে আমার কাছে আসবেন। এবং কি যারা মাসে টাকা দিতে চাও, তারা আমাকে ১ মাসের অগ্রিম দিয়ে রাখবা। মানে যেমন এই মাসে, মানে রানিং মাসের ভাড়া রানিং মাসে দিবা। কেননা অনেকে হচ্ছে মানে দিতে চায় না। তার জন্য হচ্ছে আমাকে অগ্রিম টাকা দিয়ে, তোমাদের টাকা দিয়ে তোমাকেই আমি ডান্স শিখাবো। রানিং মাসের টাকা দিয়ে রানিং মাসেই আমি ডান্স শিখাবো। তার জন্য যে এই মাসেরটা ওই মাসে দেব, এই মাসেরটা ওই মাসে না, এই মাসেরটা ওই মাসে না, তাহলে তো এটা বাকি হয়ে গেল। কারণ এটা হচ্ছে ডান্সের পারফরমেন্স। এমন না যে তুমি আমার এখানে চাকরি করো, অথবা তুমি আমাকে, অথবা আমি তোমার এখানে চাকরি করি, অথবা তুমি আমার এখানে চাকরি করো, যে আমি তোমাকে এই মাস যাবে পরের মাসে দিব। না, এটা তো হচ্ছে আমি পরিশ্রম করব, এটা তো আর ঘর ভাড়া না। ঘর ভাড়া যেমন আমরা ঘর যেমন এই মাসে নিছি, যেমন এই মাসের ১ তারিখে নিছি আমরা ভাড়া, আমরা এই মাস থেকে সামনের মাসের ১০ তারিখে ভাড়া দিব। এটাই তো নিয়ম। তো হচ্ছে আসলে আমি আর কি বলবো, আমার আমার আসলে গলা শুকিয়ে যেতেছে। আর যারা আমার কাছে ডান্স শিখতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করবা। আপনারা যারা হচ্ছে যে আন্টিরা, যে নানুরা, যেই আন্টিরা নানুরা, অথবা যারা না দাদি দাদা, যে মানে দাদারা না, মানে ছেলে মানুষ আমার এখানে এলাও নাই, কোনো ছেলে মানুষ এলাও নাই। এবং মেয়ে মানুষ এবং যারা স্কুলের কিছু মানে গান অথবা ডান্স মানে শিখতে চাও, যেমন ইংলিশ গান, তারপরে হচ্ছে আমি হেডফোন দিয়ে শিখাই। যেভাবে শিখাই সেটা হচ্ছে আমার উপরে সব কিছু। আর আমি শিখাইলাম, সে শিখাইলেই যে মানে যেমন তেমন করে করলাম, এটা তো হইল না, তাই না? এটা হচ্ছে কণ্ঠের সুর মিলাইতে হবে। আর হচ্ছে আপনারা শাকিরার গান বলেন, যে কোনো মানে ধরনের গান বলেন, ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে ইন্ডিয়ার গান, মানে যেই গান বলতে বলেন, আমি সেই গানই শিখাইতে পারবো, সেই গানে ডান্স শিখাইতে পারবো। সব ধরনের গান, সব ধরনের ডান্স এখানে শেখানো হবে। আমি সব ধরনের ডান্স পারি। আসলে আমার নিজের বলতে কোনো নিজস্ব বাড়ি নাই। আমি সবসময় ভাড়া থাকি। আর হচ্ছে এখন মানে পার্লার চলতেছে না দেখে আসলে আমাকে এখন আমি কি বলবো, বললাম তো আমার বাচ্চা-কাচ্চা পালতাছি। বাচ্চার বাপের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তো হচ্ছে আমি মানে নিজের নিজের কোনো জায়গা জমি নাই, নিজের বাড়িঘর নাই। তো আমি সিঙ্গেল। কেউ যদি আমাকে জীবনসঙ্গী হিসাবে চাও, কেউ আমার সাথে কথা বলতেও পারো। তো হচ্ছে আসলে আমি এ ধরনের ভিডিও আরও ছাড়ছি, আমাকে কেউ সাহায্য করে নাই। তো আসলে আমি আর কি বলবো, আমি তো সব কিছুই দেখাইলাম। তো আমার আর কিছু বলার নাই। আমি আর কি বলবো আসলে, যদি কেউ আমার পার্লারে আসো, সাজতে চাও, আমার সাথে যোগাযোগ করবা। জুরাইন হাসনাবাদ আইসা আমাকে কল দিবা, যে কোনো মানুষ। যদি আরেকটা কথা, যদি কেউ যেমন হাসনাবাদের ভিতরে, ইকুরিয়ার ভিতরে কেউ আইসা ডান্স শিখতে পারবা না, তোমার ফ্যামিলি আসতে দিবে না, কিন্তু তোমার ডান্স শিখতে অনেক ইচ্ছা করে, তাহলে তুমি আমাকে তোমার বাসার ডাইক্কা হচ্ছে আমি তোমাকে প্রতিদিন যাই ক্লাস করে, মানে ক্লাস করাইতে পারবো, ক্লাস করায় আমি আসতে পারবো।
ক্লাস করায় আমি আসতে পারবো, তো আমি তোমাদের বাসায় মানে যাইয়া হচ্ছে আমি ডান্স শিখাইয়া দিব। তো হচ্ছে তোমরা তোমরা যে ধরনের মানে ডান্স শিখতে চাও, ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে হিন্দি, ইন্ডিয়ান, যে ধরনের সব কিছুই আসলে আমার কাছে পাবা। তো আসলে আমি আমি এখন তোমরাই বলো আমি আর কি করব, আমার আর বলার কোনো ভাষা নাই। আমি অনেক দিন ধরে আসলে পার্লারটা খুলছি, চলতেছে না কোনো, এখনো পর্যন্ত কোনো, আমি কি কাজ পারি না? আমি সবই পারি। এখন হয়েছে কি, আজকে যদি আমি একটা নামি দামি পার্লার খুলতাম তাহলে অবশ্যই চলতো। এখন আমার পার্লারটা কেন চলতেছে না আমি নিজেও জানি না। আমি এখানে ফুটপাতে খুলছি, এখন এই জন্য নাকি আজকে আমার যদি টাকা থাকতো তাহলে আমার আমার যদি কেউ পারেন একটু সাহায্য কইরেন। আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটি দোকান নিতে পারতাম। একটা দোকান নিলে তো অনেক টাকা লাগে। অথবা কোনো বাড়িওয়ালার ছেলে যদি আপনাদের যদি বাড়িওয়ালা ভাই অথবা অথবা বাড়িওয়ালার ছেলে অথবা যেই হোক কারো যদি বাড়ি থাকে, কেউ যদি আমাকে মানে কারো যদি বাড়ির নিচে দোকান থাকে অথবা রাস্তার সাথে মেন রোডের সাথে এই হাসনাবাদের ভিতরে, তাহলে আমাকে একটু সাহায্য করবেন। যদি কেউ আমাকে দোকান মানে কম দামে দিতে চান, যদি বলেন শুধু আপনার অ্যাডভান্স দেওয়া লাগবে না, আপনি শুধু ভাড়াটা দিয়েন আমাকে, তাহলেও আমার অনেক উপকার হবে। কারণ একটি দোকান দিলে আমার অনেক অনেক, কারণ আমি অনেক কিছুই পারি। ভবিষ্যতে আমি আরো অনেক কিছু করতে পারবো। আমার আমার মন বলে ভবিষ্যতে আমি আরো অনেক কিছু করতে পারবো, আরো অনেক কিছু করতে পারবো আমি। তা আসলে আমাকে বিভিন্ন জায়গা থেকে কপি করা হয়েছে, আমাকে বিভিন্ন জায়গা থেকে নকল করা হইতাছে, সবাই মুখ লড়ায় লড়ায় কথা বলে। আসলে জেনুন কথাটা কিন্তু আমি বলতাছি। আপনারা দেখেন আমি যে এই ভিডিওটা এখন করতাছি, এই ভিডিওটা যে কথা বলতে আসি, আপনারা দেখেন বিভিন্ন জায়গায় হয়তোবা আমাকে কপি করা হইতাছে, আমাকে কপি করা হইতাছে, কেননা আমার মোবাইলটা মনে হয় হ্যাক করছে। তা যাই হোক, আমি চাই না আমি কাউকে দয়া করতে, আমি চাই না আমি কাউকে দয়া করতে। আমি তো কোনো জব করি না। আমি কি কোনো জব করি? যদি জব করে থাকি আমাকে কেন জানায় না? আমাকে পুলিশ প্রশাসন আইসা জানাবে, আমাকে পুলিশ প্রশাসন আইসা জানাবে। যার আন্ডারে আমি জব করি অথবা জব দিবে আমাকে, আমাকে সরাসরি আইসা বলবে যে তুমি জব করো আমাদের এখানে, তাই না? তো হচ্ছে আমি তো কোনো জব করি না। তো আমার 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 নামে কোনো জায়গা থেকে টাকাও আসে না, আমি কোনো টাকাও পাই না, আমি কোনো সাহায্যও পাই নাই কারো কাছ থেকে। তো এখন আমি দর্শক আমি কি বলবো, আমার আসলে ভালো না, আমার মনটাই ভালো নাই আসলে। আমি কি বলবো, আমার আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বারটা আমি বলছি যে দুইটা নাম্বার বলে দিচ্ছি, 015768085006, আরেকটা হচ্ছে 0181734 মানে তিনটা ওয়ান আর কি, তারপর হচ্ছে 880। তা আমি আবারও বলে দিচ্ছি, 0157688085006, আরেকটা হচ্ছে 01817 তিনটা ওয়ান 880। তো আমি এ ধরনের মোবাইল নাম্বার কিন্তু আরে বলে দিছি, কিন্তু আমি তো সঠিক নাম্বার বলি, তারপরে ভুল আসে কেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু সঠিক মোবাইল নাম্বার বলি আমি। তো দর্শক আপনারা পান কি না আমি জানি না, তারপরে আবার বলে দিচ্ছি লাস্টে নাম্বারটা। আমার আরেকটা মোবাইল নাম্বার আছে গ্রামীণ নাম্বার, সেটা আমি সামনে দিয়ে দিব, ভিডিওর সামনে দিয়ে দিব, আপনারা নিয়ে নেবেন। তিনোটা নাম্বারই আমি দিয়ে দিব, একটা হচ্ছে গ্রামীণ নাম্বার, আরেকটা হচ্ছে রবি নাম্বার, আরেকটা হচ্ছে টেলিটক নাম্বার। তো আমি তিনোটাই দিয়ে দিব। তো হচ্ছে এখন আমি আপাতত নতুন যেটা গ্রামীণ ওটা আমার মুখস্থ নাই, তো আমি যে দুইটা মুখস্থ আছে সেই দুইটা আমি বলে দিচ্ছি। 01576885006, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এইট আরেকটা হচ্ছে 817 তিনটা ওয়ান
8880। তো আমি আবারও বলে দিচ্ছি নাম্বারগুলো আসলে কেন ভুল ওঠে আমি নিজেও জানি না। আমি পরে ভিডিওগুলো আসলে মিলাই যে কেন আমার কথাগুলো ভুল ওঠে। আমি তো সঠিক কথা বলি। তো কি জন্য আমার গলার আওয়াজ থাকবে, আমি আমার নাম রুমা আক্তার আঁখি, আমার গলার আওয়াজ থাকবে, আমার সব কিছু থাকবে, সব কিছু কেন ভুল উঠবে? তো আমি আবারও বলে দিচ্ছি দর্শক, আমার নাম হচ্ছে রুমা আক্তার আঁখি, আমার ঠিকানা হচ্ছে হাসনাবাদ। আমি ভাড়া থাকি একটি টিন সেট বাসায়। এই বাসার ভিতরে আমার পার্লারটা দেওয়া আছে। তো সবাই আসবেন, যে কোনো গর্জেস মেহেদি সাজ সব কিছুর আর্টিস্ট পাবেন আমার কাছে। কেউ যদি কাজও শিখতে চান সেটাও আমি শিখাবো। আরেকটা কথা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি মোবাইল নাম্বারটা 015768085006। আরেকটা বলে দিচ্ছি 0181 7 3টা 1 8880। তো সবাই আসলে শেয়ার করবেন আমার ভিডিওটা। এখন আপনারাই মন্তব্য করবেন যে আমি কোন জিনিসটা পারি না। আমার একটাই চাওয়া, আপনারা যে যেখানে দেখেন পুলিশ প্রশাসন এমপি মন্ত্রী, যত এমপি মন্ত্রী সবাই আছেন সংসদের, সবাই মিলে আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদের এই সংসদে, আমি আপনাদের এমপি মন্ত্রীকে নিয়েও আমি অনেক কিছু পোস্ট করছি আমাকে একটু সাহায্য করার জন্য। আসলে কেউ আমাকে সাহায্য করে নাই। তো হচ্ছে আমাকে একটু দয়া করবেন, আর যদি পারেন তাহলে কিছু হেল্প করবেন, টাকা পয়সা দিয়ে আমাকে একটু সাহায্য করবেন। তো আসলে এই যে আমার আমার আসলে কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই। আমি মানে অনেকই ভিডিও ছাড়ছি আপনাদের কাছে, আসলে কিছু বলার নাই আমার। আর আমার নিজের পোস্টার, নিজের ছবি আমি আমার পোস্টারে রাখছি, কেননা আমি আমার মনের মতো করে সাজাবো। আমি অন্যজনের ছবি মানে আমার ছবির অ্যালবামে রাখি নাই যে পাবলিক আইসা দেখবে, চায়না ভিডিও, চায়না ছবি দেখবে এবং সেটা দেখে আমি সাজাবো, পরে বলবে হয় নাই। তার জন্য হচ্ছে আমি নিজে সাজুগুজু করে আমার ছবির অ্যালবামে আমি আমার ছবি রাখছি। তো আমার আমার যে এই যে মেহেদি আর্টিস্ট বলেন, আমার মেহেদি আর্টিস্টগুলা, এই যে মেহেদির যে আর্টিস্টগুলা আমি নিজে আর্টিস্ট করছি। আমি নিজে এখন তো হাতে দেই নাই। তো আমি নিজে হচ্ছে ডিজাইন বইগুলা, মেহেদির মেহেদির ডিজাইন বইগুলা হচ্ছে আমার নিজের এই মেহেদির ডিজাইন বইগুলা, আমার এগুলা সব আমার নিজের। এই যে আমি না দেখাইলে হয় না, প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমার হাতের। এই যে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমার হাতের। আরও অনেক আছে, এগুলা সব কিছুই আমার হাতের ডিজাইন। তো যারা হচ্ছে গর্জেস মেহেদি পরতে পছন্দ করো, যারা হচ্ছে বিয়ের সাজতে চাও, তো যারা আসতে পারবা না, যেমন দেশে মানে যে কোনো জেলাতে যারা আসতে পারবা না, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা এবং আমি কন্ট্যাক্ট করলে আমি যায়া সাজায় দিব। আর যারা হচ্ছে ডান্সের জন্য মেয়ে চাও, তোমাদের একটা কাজে দুইটা হবে। তোমরা তোমাদের বিয়ে বাড়িতে আমি বউ সাজাবো, তোমাদের পুরা ফ্যামিলি যদি সাজতে চায় সেটাও আমার সাথে কন্ট্যাক্ট করা। বউর সাবজেক্টটা আলাদা, কিন্তু পুরা ফ্যামিলিও তখন সাজা সাজা হচ্ছে আমাকে নগদের টাকা নগদ দিয়ে দিবে। আর বোরটা তো আমি যায়া সাজাবো, তারপর আমাকে টাকা দিবে। তো কথা হচ্ছে যে কোনো জেলাতে আমি যায়া সাজায়া দিয়ে আসবো। আর তোমরা যদি ডান্সের মানে যদি বলো যে আপুর ডান্স দেখবার, মানে রুমা আক্তার আঁখি, আঁখির ডান্স দেখতে চাও, মানে আমার নাম তো রুমা আক্তার আঁখি, আমি তোমাদের আপু লাগি, আন্টি লাগি, কারো কারো খালা লাগি, কারো ফুপু লাগি। তো সবাই যে যেটা ডাকতে চাও ডাকতে পারবা। তো কেউ যদি বলো না আপনারা বউ সাজাবেন, আপনি বউ সাজাবেন, আবার আমরা আপনার ডান্সও দেখতে চাই, তো আমি তার বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। এভাবেই তো আমি উপরে উঠতে পারবো। তোমাদের সাহায্য ছাড়া আমি উপরে উঠতে পারবো না। তোমাদের সাহায্য ছাড়া আমি উপরে উঠতে পারবো না। তো হচ্ছে কেউ যদি বিয়ে বাড়িতে আমাকে ডাকো, আমার মানে ডান্সের পারফরমেন্সও দেখতে চাও, অথবা তোমরা তোমাদের বিয়ে বাড়িতে ডান্স তোমরা পারো না, তো হচ্ছে আমাকে 2-3 দিন আগে নিয়ে যাবা। হচ্ছে আমি 2-3 দিন আগে নিয়ে গেলে আমি তোমাদেরকে ডান্স কমপ্লিট করে দিতে পারবো। তো হচ্ছে আমাকে অ্যাডভান্স করতে হবে আগে, অথবা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে। আমার আমার বাড়িতে একজন মেহমান আসবে। আমার বাড়িতে যদি মেহমান আসে,
তাহলে হচ্ছে আ আমি এখন আমাকে নিতে আসছে আমার বাড়িতে। ধরো আমার বাবা আসছে, আমার ভাই আসছে অথবা আমার মামা আসছে, চাচা আসছে, যেই আসুক আত্মীয়স্বজন। তাহলে এখন আমাকে আমার শ্বশুরবাড়িরা কি আমাকে ভাড়া দিয়ে দিবেন? না। ভাড়া তারা হইছে পরের বাড়ি। এখন তারা বলবে যে ভাই আসছে তাহলে ভাড়া নিয়ে আসে নাই। তো এটা কথার কথা আমাকে ভাড়া-টাড়া দিয়ে নিয়ে যেতে হবে। আসলেও তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিও আমি বলতে পারিনি। এটা কোনো ফান ভিডিও না। তো যারা হচ্ছে আমার পার্লারে আসতে পারবা না আমাকে বইলো আমি যেকোনো জেলায় যায়া হচ্ছে সাজিয়ে দিয়ে আসবো। যেকোনো জেলায় আমি সাজিয়ে দিয়ে আসবো। তো হচ্ছে সবাই ভালো থাকবা। আমি অনেক বড় ভিডিও করছি। তো আসলেও তোমাদেরকে আর কি বলবো কিছু বলার নাই। আসলেও আমার পার্লারটা যেন চলে তোমরা সবাই দোয়া করবা যেন আমার পার্লারটা খুব দ্রুতভাবে চলে। তো আমি সব ধরনের কাজই পারি। এ ধরনের ভিডিও আমি আরও ছাড়ছি। তো হচ্ছে সবাই ভালো থাকবা। আর আমি তো বললাম আমি সব ধরনের কাজ পারি। আমি সব ধরনের প্রোডাক্ট বানাইতে পারি। কেউ যদি আমার কাছে যেকোনো প্রোডাক্ট বানাইতে শিখতে চাও সেটাও আমি শিখাবো। সেটাও আমি শিখাবো। আর যেকোনো জেলায় যারা না আসতে পারো তো তোমরা আমাকে মোবাইলে পেমেন্ট করবা। তোমাদেরকে আমি মোবাইলে ভিডিও কলে শিখাবো। যদি যারা আসতে না পারো। তো সব ধরনের সাহায্য পাবা। বুঝতে পারছো তো? সবাই ভালো থাকবা।